আমাদের প্রাণপ্রিয় নেতা, কমিউনিটি শ্রদ্ধাভাজন, মেইন স্ট্রিমের রাজনীতিবিদ আজকের এই মানববন্ধনের উদ্যোক্তা বলি, সব জায়গাতে যিনি এই আজকে যে অধ্যায় নিয়ে আমরা প্রতিবাদ করতেছি, যার উদ্যোক্তা আমাদের শ্রদ্ধাভাজন গিয়াস আহমেদ উপস্থিত আছেন। আজকের ফোরামের সম্মানিত সাবেক সভাপতি এবং সঞ্চালক সরোয়ার খান বাবু উপস্থিত আছেন। আমার প্রিয় নেতা এবং যাকে আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই, হাবিবুর রহমান সেলিম ভাই আছে। আমার বন্ধুবর, আমরা একসাথে তারেক মুক্তি আন্দোলন করেছি। জসিম ভাই সহ মনির, হীরা, ওয়াইদ ভাই, নন, মোহাম্মদ ভাই, আরো যারা আছেন সবারকে আমি শ্রদ্ধা জানিয়ে আজকের ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন শাহরিয়ার ইসলাম তুহিন, যিনি এই যুক্তরাষ্ট্রের প্রবাসী ছিলেন, তার ফাদার অধ্যাপক রফিকুল ইসলাম, যিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং সংগত কারণে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে উনি বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হয় এবং দীর্ঘ 12-14 বছর ধরা আমার গিয়াস ভাই এখানে উপস্থিত আছেন। আমরা সক্রিয়ভাবে শাহরিয়ার তুহিন ভাই, যিনি নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এই যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনে উনি জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গাতে তার যে নীরব পদচারণা ছিল এবং এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরানোর জন্য তার যে ভূমিকা ছিল, আজকে উনি সেই প্রতিহিংসারই শিকার। বন্ধুগণ, আপনারা জানেন আজকে যে 1-11 সরকার দুদকের দায়ের করা মামলার সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে আইন মন্ত্রণালয় দিয়ে সেখান থেকে খালাস করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, প্রধান উপদেষ্টার অফিস থেকে। আমি যার কথা বলতেছি শাহরিয়ার তুহিন, আমাদের প্রাণ প্রিয় নেতা, যিনি ওখান থেকে কোনো অব্যাহতি চাননি। উনি দীর্ঘ 17 বছর পর দুদকের দায়ের করা মামলায় উনি বাংলাদেশে উপস্থিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার 2 বছরের মামলা স্থগিত চেয়েছেন। উনি আইনের মাধ্যমেই যেতে চাইছেন, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের দোসর 1-11 সরকারের দুদকের দায়ের করা এই মামলায় ওনার যে অ্যাপ্লিকেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে, আইন মন্ত্রণালয় হয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপস্থিত হওয়ার পরে কেন এটা 1 মিনিটের কাজ, কেন এটাকে অনুমোদন দেওয়া হলো না? এটাকে আমরা তাকে আমি বলবো, এটা যে অপরাধ করেছে তাহলে কি বলবো শাহরিয়ার তুহিন আজকে জিয়া পরিবারের মেম্বার হিসেবে ওই বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে হয়ে সেই জন্য কি তাকে আজকে এই বিক্রম হতেছে? তাকে কারাগারে পাঠানো হলো কেন? আজকে যুক্তরাষ্ট্র থেকে সমস্ত জাতীয়তাবাদী লোকে এবং প্রবাসী সমস্ত ভাইয়ের পক্ষ থেকে আমার আমি প্রশ্ন করতে চাই, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সাথী এবং উপদেষ্টা আসিফুর রহমান, ওনারা আজকে যে কাজটা করতেছেন, এটা কি ডবল স্ট্যান্ডার্ড না? কেন জামাতের আব্দুল্লাহ তাহেরকে সেম জায়গাতে মুক্তি দেওয়া হয়, কিন্তু শাহরিয়ার তুহিন, যিনি সুনামধন্য একটা রাজনীতিবিদ, পরিচ্ছন্ন একটা রাজনীতিবিদ, যার কোন রকম কালিমা নাই, যিনি নীরবে জাতীয়তাবাদী গণতন্ত্র রক্ষার জন্য নীরবে কাজ করে গেছেন, তাকে কেন আজকে কারাগারে যেতে হয়?
আপনারা কেন এই ডবল স্ট্যান্ডার্ড করতেছেন? কেন একজনের জন্য এক আইন আর একজনের জন্য আরেক রকম? এটা কি আমরা ডবল স্ট্যান্ড বলবো না ভাই? আপনারা বলেন এটা কি ডবল স্ট্যান্ড না? বলেন ডবল স্ট্যান্ড না? এটা ডবল স্ট্যান্ডার্ড। এর জবাব আজকের সরকারকে দিতে হবে এবং অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে শাহরিয়ার তুহিন যদি মুক্ত না হয় আমরা আজকে দুর্বার আন্দোলন গড়ে তুলব। উনি আমাদের প্রাণের ভাই, আমরা তার সঙ্গে রাজনীতি করেছি, ওনার পরিচ্ছন্ন রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র ফ্যাসিবাদের উনি যে বৈষম্যের শিকার, এটা কি আপনারা মনে করেন ভাই? এটা কি আপনারা মনে করেন? এটা অবশ্যই তিনি বৈষম্যের শিকার, কারণ তার একটাই অপরাধ, তিনি জিয়া পরিবারের সদস্য। কেন আপনাদের এত আগে জিয়া পরিবারের সদস্য হলেন? কেন তারা যারা দেশের মানুষ গণতন্ত্র চায়, জিয়া পরিবার গণতন্ত্রের জন্য কাজ করে, দেশনেত্রী খালেদা জিয়া, দেশনেত্রী আমাদের তারেক রহমান, আমাদের নেতা গণতন্ত্রের জন্য কাজ করে। উনি প্রধানমন্ত্রী হতে চাইলে যে কোনো সময় হতে পারে, বাংলাদেশকে স্থিতিশীল করতে চাইলে যে কোনো সময় করতে চায়। কিন্তু আজকে আমরা এই সরকারকে আমরা রেখেছি, আমরা শপথ করেছি, আমরা চাই এই সমস্ত ফ্যাসিবাদী দোষররা যারা সরকারে ঘাটতি মেরে বসে আছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নতুবা আমরা 16 বছর 17 বছর হলে রাজনীতি করতেছি, আমাদের রক্ত দিয়েছি, এই রক্তের প্রতিদান হিসেবে এই ডবল স্ট্যান্ডার্ড আমরা চাই না। আমরা চাই না শাহরিয়ার তুহিনকে কারাগারে যাওয়া। আজকে এটা আমাদের রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণের জবাব আজকের এই ফ্যাসিস্ট সরকারের দোষর যারা বাংলাদেশ সরকারের ভিতরে ঘাটতি মেরে আছে, এই ঘাটতি মেরে সরকার, এই ঘাটতি মেরে থাকা তাদেরকে সরাতে হবে অবিলম্বে। জানাতে হবে বাংলাদেশের জনগণ প্রবাসীদের কাছে আমরা একবার রিমিটেন্স বন্ধ করেছি, প্রয়োজন হলে আবার রিমিটেন্স বন্ধ করব। আপনারা জানেন আমরা বহির্বিশ্বে 2 কোটি প্রবাসী আছি, আমাদেরকে বিরক্ত করবেন না, আমাদের রক্তক্ষরণ করবেন না। অবিলম্বে শাহরিয়ার তুহিনকে মুক্তি দেওয়া হোক। এই মুক্তির জন্য আমরা প্রয়োজন হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা এখানে আসার জন্য, সাংবাদিক ভাইরা এখানে আসার জন্য আপনারা লেখেন, আমরা বলতে চাই এটা ডবল স্ট্যান্ডার্ড, একজনের জন্য এক আইন আর একজনের জন্য আরেক আইন হতে পারে না, পারে না, পারে না। সত্যিকারের কথা আপনারা আজকে আপনাদের সহযোগিতা চাই, গণতন্ত্র পুরোতন্ত্রের করতে চাই। আপনারা 8 মাস আগে বৈষম্য বিরোধী আন্দোলন করে আসে 8 মাস পরেই যদি এই ঘটনা ঘটে, শাহরিয়ার তুহিনের মতো লোককে যা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি কারাগারে আইনের কোর্টে দাঁড়ান, তাকে বৈষম্যমূলক ভাবে, তাকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য তাকে যে কারাগারে পাঠানো হয়, এই অসুস্থ লোককে আমরা তার তীব্র নিন্দা জানাই। এই নিন্দার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারে তারা লেখেন, আমরা প্রবাসীদের রক্তক্ষরণের কথা শুধু শ্রদ্ধা রেখে তারা তাদের কথা বলবেন। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।